বন্ধুরা সঞ্চিতার গানটা তোমরা শুনে নিও, কারণ আমিও শুনি, খুব ভালো গান করে। জয়স্মিতি কিন্তু সবাইকে পছন্দ হয়ে যায়, অনেক কষ্ট করে ওকে টেনে নিয়ে এসেছি। ও তো ভিডিওই করতে চায় না, শুধু চেয়ে থাকে ছেলেগুলোর দিকে। কেউ বলছে খেসলা, কেউ বলছে রংপলা। নদী এসে মিলেছে, আমার পেছনে যে ব্রিজটা আছে তার নিচে দিয়ে একসাথে মিলেমিশে যাচ্ছে রোঠাং আর তিস্তা। সিকিমের একেবারে শেষ প্রান্ত, একেবারে লাস্ট শহর। আমরা নর্থ বেঙ্গলে এখনই ঢুকে যাব। রংপো শহরে দাঁড়িয়ে রয়েছে। এখানে তিস্তা আর রেঠাং নদী একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, আর একজন গর্বিত বাঙালি হিসেবে ভ্রমণ করতে পাহাড়ের ডাকে এসেছিলাম ইস্ট সিকিম ঘুরতে। তো সিকিম থেকে এখন আমরা বেরিয়ে যাব। সিকিম হচ্ছে ভারতবর্ষের একটি খুব সুন্দর পাহাড়ি রাজ্য। তিস্তা খুবই ফ্রেন্ডলি। নর্থ বেঙ্গলে যাও তখনও তিস্তাকে পাবে, আর সিকিমে থাকো তখনও তিস্তাকে পাবে। তিস্তার মতো এত ফ্রেন্ডলি নদী আমি আর দেখিনি। কখনো খরস্রোতা, কখনো একেবারে শায়িত শান্তশিষ্ট। সেই তিস্তা আমার পেছনে বয়ে চলেছে। যে তিস্তাকে বয়ে দেখেছি, কখনো কখনো ভিডিওতে দেখেছি, আজ এই তিস্তাকে একেবারে নিজের চোখের সামনে চাক্ষুষ করছি। প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই একবার নর্থ বেঙ্গলের এই অফবিট জায়গাগুলোতে এসো, তিস্তাকে একেবারে কাছ থেকে দেখতে পাবে। তিস্তা তিস্তা তিস্তা, সিকিমেও তিস্তা, নর্থ বেঙ্গলেও তিস্তা। এটা বর্ডার, কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে গেছি আবার। এটা সিকিম আর বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের বর্ডার। স্টেটটা পশ্চিমবঙ্গ হলেও জায়গাটা কিন্তু নর্থ বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ। তো সেই উত্তরবঙ্গে আবার সেই তিস্তা, আবার ইচ্ছে করছে নেমে গিয়ে চান করি, আবার ইচ্ছে করছে লাফালাফি করি, সুদীপের সাথে ভিডিও করি, আর জয়স্মিতিকে ছাদে বসিয়ে ফটো উঠাই। কারণ জয়স্মিতি চান করতে পারে না, ও নদীকে ভয় পায়। আর খরস্রোতা নদী দেখলে ওর আরও ভয় বেড়ে যায়। তো যাই হোক, সেগুলো অন্য কথা। এই পাহাড়ের কোলে এত সুন্দর পাহাড়, এর মধ্যে তিস্তা বয়ে চলেছে, শনশন শব্দ, এত ফ্রেশ হাওয়া, এসির বাতাস পাত্তা পাবে না বস। এটা আমি একদম গ্যারেন্টি নিয়ে বলবো। সঞ্চিতার গানটা তোমরা শুনে নিও, কারণ আমিও শুনি, খুব ভালো গান করে, আমিও শুনি। কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে পুরোটা শুনবে, ঠিক আছে, হ্যাঁ পুরোটা শুনবে। আর গানের মধ্যে উল্টাপাল্টা শব্দ থাকলে ও নিজে জুড়ে দেয়, এটা গুণ আছে। আমি যদি কোনো গানের লিরিক্সের মধ্যে কোনো শব্দ ভুলে যাই, আমি নিজের মন থেকে যা ভালো লাগে সেটা জুড়ে দিই। আরেকটা ব্যাপার আছে, সিকিমের মধ্যে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো। একই জায়গার মধ্যে কেউ বলছে খেসলা, কেউ বলছে রংপলা, কোনটা কি নাম আলটিমেটলি সেটা আমরা। আর এর মধ্যে হচ্ছে যে সঞ্চিতা একটা নামের শর্ট দিতে গিয়ে 12টা শর্ট দিয়েছে। হ্যাঁ যাই হোক, সেটা একটা পানবু। এবার পানবু কখনো বলতে পারিনি, আমিও না, জয়স্মিতিও না। পানবুকে সর্বদাই পাণ্ডু পাণ্ডু বলে এসেছি। এবার রংপোখলা বলছি রামপোখলা বা র্যাম্পোখলা, রনপোখলা আর কখনো ঠিক করে বলতে পারিনি। অনেক প্র্যাকটিস করে 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 রংপোখলা বলতে শিখেছি। আর সিকিমের এক্সপিরিয়েন্সে অনেক মজার মজার ব্যাপারও আছে। সিকিমের বর্ডারে দাঁড়িয়ে সেটা না বললে বোধহয় কমপ্লিট হবে না জার্নিটা। আরেকটা হলো নামের ক্ষেত্রে, আরেকটা হলো কি যেন একটা নাম, সুদীপ, আরিটার, অরিত্র, আত্রিয়া, অনেক কিছু বলে ফেলেছি। তোমরা কি এয়ারতার বলেছি? এয়ারতার কই, আরিটার আমি বলছি এয়ারতার। আমি তো অরিত্র পর্যন্ত চলে গেছি। যাই হোক, সবচেয়ে ব্যাপার হচ্ছে কি আমাদের কাছ থেকে নামগুলো শুনে কাইন্ডলি একবার গুগল করে নিও, কারণ নামগুলো যে কি, একটা ভিডিও বানিয়ে দেবো ঠিকঠাক নাম আর ভুলভাল নাম দুটোকে কম্পারিজন করে। যাই হোক, এটা আমাদের সিকিমের লাস্ট ভিডিও। সিকিম সম্বন্ধে, যদিও নর্থ বেঙ্গলে দাঁড়িয়েই করছি, মানে সিকিম সম্বন্ধে লাস্ট ভিডিও। জায়গাটা খুব সুন্দর। আমাদের দীনেশ ভাই, মানে যে বাহন চালক, ও আমাকে এখানে দাঁড় করিয়েছে। যাই হোক, সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে কি পুরোটা জার্নির মধ্যে এক একটা মানুষ, এক একটা হোমস্টে, এক একটা মোমেন্ট, যোগগুলো, কুকুরগুলো, এত কিউট কুকুর, বাবা দুর্দান্ত।
জিমি থেকে শুরু করে অনেক নাম আছে। যাই হোক, প্লিজ ডোন্ট মাইন্ড, কারোর নাম জিমি থাকতেই পারে। আমার বাড়ির নাম বাপ্টু, এক বাড়িতে গিয়ে শুনেছি কুকুরের নাম বাপ্টু, হতেই পারে, এটা সেন্টিমেন্ট করার বিষয় নয়। যাই হোক, তো এই যে আনন্দঘন মুহূর্তগুলো, এক একটা মোমেন্ট মিস করা কিন্তু চলবে না। কেন মিস করা চলবে না? এই কারণে না, কারণ হচ্ছে দেখো, আজকে তোমরা যখন ভিউ করবে, ডাটা তো ফ্রি দিচ্ছে, ডাটা ফ্রি আছে, তোমরা ভিউ করলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে, তোমাদের সঙ্গে থাকার উৎসাহ বাড়ে। ম্যাক্সিমাম কি হবে, তোমরা দেখবে না আমাদের সেই পরিশ্রমটা সার্থক হবে না। তো কাইন্ডলি আমার টিমের সবার তরফ থেকে, দ্য ডেস্টিনেশন ডায়েরিজ টিমের পক্ষ থেকে আমি বলছি, প্রত্যেকটা ভিডিওতে ছোট ছোট অনেক মজার মোমেন্ট আছে যা পুরো না দেখলে মিস করবে। আর সুদীপ এত কষ্ট করে এত মিউজিক দিয়ে রাত জেগে 17 বছরের একটা বাচ্চা ছেলে এই ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছে, আর এটা তোমরা দেখবে না, এটা ঠিক মানানসই হয় না। সো এটা আমার লম্বা চোড়া বক্তৃতা এখানেই শেষ। সোজা কথা হলো, সঙ্গে থাকা চাই। টিম 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 দ্য ডেস্টিনেশন টিমের তরফ থেকে সিকিমকে থ্যাংক ইউ, লাভ ইউ সিকিম, লাভ ইউ। লাভ ইউ সিকিম। আরেকটা মজার ঘটনা সিকিমে এসে হয়েছে। সিকিমের যে ছেলেরা, অবভিয়াসলি মেয়েরাও, সবাই খুব সুন্দর, নেপালি মানুষ দেখতে সুন্দর হয়, খুবই সুন্দর হয়। যে আমাদের সাথে চলে, আমাদের জয়স্মৃতি তাকে পছন্দ হয়ে যায়। অনেক কষ্টকে টেনে টুনে নিয়ে এসেছি, যা অবস্থা, কেউ বাদ নেই, নাম বলবো না, ও বাড়িতে অশান্তি লেগে যাবে ওদের। যাই হোক, যদি ওরা ভিডিওটা দেখে, আমার জয়স্মৃতি কিন্তু সবাইকে পছন্দ হয়ে যায়। অনেক কষ্ট করে ওকে টেনে নিয়ে এসেছি, ও তো ভিডিওই করতে চায় না, শুধু চেয়ে থাকে ছেলেগুলোর দিকে। তো আপনারা কাইন্ডলি ওকে বলবেন ভিডিওতে এসে ছেলেগুলোকে দেখতে না, একটু ভিডিও করতে। আমি একটুকু কাউকে দেখিনি, এটা সব মিথ্যে বলছে, মিথ্যে মিথ্যে মিথ্যে। বন্ধুরা, যখন আপনারা মল্লি বাজারটা ক্রস করবেন, মল্লি ওর মিল্লি, যাই হোক, ওই বাজারটা যখন ক্রস করবেন, করার পর টুয়ার্ডস দার্জিলিং যেতে রাস্তায় কিন্তু রিভার রাফটিং হয়। আমাদের কাছে টাইমটা শর্ট, কারণ কাল আমরা এনজিপি থেকে ট্রেনে উঠে যাব, অনেকগুলো স্পট কভার করা বাকি। তো সেই জন্য হয়তো বা এবার হলো না, নেক্সটবার মিস করবো না। আপনারাও একটু টাইম নিয়ে আসবেন, পাশেই স্রোতস্বিনী তিস্তাতে রিভার রাফটিং, মিস করবেন না। এবার আসলে আমাদের ফার্স্ট ট্রিপ সঞ্চিতা প্ল্যান করেছে হোয়াইট প্রাইনের দাদার, রাজীব দাদার সঙ্গে মিলে। যাই হোক, তো ওই জায়গায় অনেক কিছু প্ল্যানিংয়ের মধ্যে আমরা ছুটে গেছে। নেক্সটবার আরটু বেটার করে আসবো, কারণ এটা আমাদের ফার্স্ট ইন্টারেস্টেড জার্নি ডেস্টিনেশন ডায়েরি। তো এখানে আপনারা কিন্তু মিস করবেন না, আমরা মিস করে গেলাম হয়তো বা, আপনারা কিন্তু এটা মিস করবেন না।